আমার হাই এই ছেলে আছে কাশিমপুর হাই সিকিউরিটি 4 নম্বরে আছে। আল্লাহর ওলি মনে হয় বসে বসে শুনতেছে। শুনতেছে যদি শুনেই থাকে ভালো করে শোনেন। আপনি বেরিয়ে দেখবেন আপনার বউ আল্লাহর রাস্তায় চলে গেছে। কারণ আপনার কারণে বহু মানুষ তার স্বামীকে হারিয়েছে। কথা বলেন না কেন? বিচারের নামে প্রহসন করে হাজার হাজার মানুষকে জেল খাটিয়েছে, হাজারো মানুষের জীবন নষ্ট করে দিয়েছে। যার যতটুকু কাজ কারবার আল্লাহ কিন্তু অতটুকু তার উপরে তুলবে। আপনি মনে করবেন না আল্লাহ গাফেল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্টারনেট বন্ধ করে যেই লোকটা হাজার হাজার মানুষকে প্রতিবন্ধী করে বানিয়ে রেখেছিল ঘরে, হাজারো মানুষকে অন্ধকারে হত্যা করেছে, এই জেলে আছে। এই 4 নাম্বার জেলে আছে এখন হাই সিকিউরিটিতে। বলছে আমার কমোট লাগবে। তোর কমোট? আলেমদেরকে ধরে মাটিতে শুয়ে রাখতো, আর এখন কমোট লাগবে? আমি মন্ত্রী ছিলাম, আমি এমপি ছিলাম। কিসের মন্ত্রী? 2008 থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি মন্ত্রী হয়েছেন, এগুলো এমপি মন্ত্রী বলা যায় না। যত টাকা ভাতা নিয়েছেন এই কয় বছরে সব ফেরত দেওয়া লাগবে। কিসের মন্ত্রী আপনি? এতটুকু এখন থেকে বলা যায় সাবেক চোর। হ্যাঁ, সাবেক চোর, সাবেক ডাকাত, এটা বলবো, অসুবিধা নেই। কারণ এরা ভোট ডাকাত, এরা ভোট চোর। কথা বলেন না কেন? আর যেন কোনদিন এই ডাকাত এই চোর গুলো ঘুরে দাঁড়াতে না পারে। দরকার সারা বাংলাদেশের সব জায়গায় ছবি মেরে দেবে। এগুলো ভোট চোর, এগুলো ভোট ডাকাত। গাজীপুরবাসী জালেমেরা যেহেতু আল্লাহর মামলার আসামি, আমি আয়াতটা পড়ার পরে চিন্তা ভাবনা করলাম আল্লাহ কিন্তু ইয়াজলিমুন আল মুসলিমুনা দেয়নি, দিয়েছে না, ইয়াজলিমুন নাস। আল্লাহ বলেন শুধু মুসলমানদের উপরে যারা জুলুম করবে তারাই কিন্তু আল্লাহর মামলার আসামি না। যারা মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করে, তাদের উপরে জুলুম করে, ওরা আল্লাহর মামলার আসামি। আজকেও দেখলাম ভারতে সংখ্যালঘু নির্যাতন চলছে। এমনকি আমাদের কলিজার সবচাইতে দামি জায়গা যেটা মসজিদ, সেইটা ভেঙে দিচ্ছে। সারা পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্রকে আমরা আহ্বান জানাচ্ছি, সবাই ঐক্যবদ্ধ হন। 200 কোটি মুসলমান এই পৃথিবীতে আছে, হিন্দু মাত্র 120 কোটি। খ্রিস্টানদেরকে বলবো আপনাদের মেয়েকেও ইন্ডিয়ার বুকে ওরা ন্যাংটা করে উলঙ্গ করে হাঁটিয়েছে। কথা বলে না কেন? এই মুশরিক আর ইহুদি যারা, এরা তামাম দুনিয়ার মানবতার শত্রু। এরা মানুষ না। তামাম দুনিয়াতে এতদিন জানিয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ তাদের দেশে আর সংখ্যালঘু মুসলমানের অনিরাপদ। তাদের ইবাদত খানাগুলো ভেঙ্গে বলছে এখানে মন্দির ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা ঢাকার স্বামীবাগের ইসকন মন্দিরকে যদি এখন দাবি তুলি যে 500 বছর আগে এটা মসজিদ ছিল, নেন ঠেলা ভেঙে দেবে। এখন আজ পর্যন্ত বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে ইতিহাস আছে? বলেন কোন কারণে আল্লাহর ভয়ে হাত দিচ্ছে?